তোকে আমি 7 দিন সময় দিলাম রে বাঞ্চত। এই 7 দিনের মধ্যে টিকলিকে খুঁজে আমার কাছে নিয়ে না এলে তোকে আমি কেটে কুচি কুচি করে মেরেই ফেলিস আর কেটেই ফেলিস। টিকলিকে আর আমি ফিরে আনতে পারবো না রে বিল্টু মস্তান। তাহলে আমারও শেষ কথা শোন রে বাঞ্চত। তুই যেমন টিকলিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে আমার দল ভেঙে দিয়েছিস, তেমনই আমি তোর সংসার ভেঙে দেবো। তুই আমার সংসার ভেঙে দিবি? তোর বউ চাপাকে আমি তুলে নিয়ে যাবো। তুলে নিয়ে যেতে হবে কেন গো ওস্তাদ? ওর ওই ব্যাঙের ছাতার সংসারে একদিনও থাকবো না বলে এই চাপা ফুল রেডি হয়ে এসেছে। চাপা, তুই কি সাজা শেষে এসেছিস তুই? ওই কেষ্টচূড়ার প্রেমে আমি একেবারে মজে গেছি গো, মজে গেছি। এই চাপা, সত্যি বলছো? এই তোমার বুকে হাত রেখে দিব্যি করে বলছি সত্যি সত্যি সত্যি। চালা, তুই সুবিধা বিল্টু মস্তানের হাত দিবি না। তুই আমার বিয়ে করা বউ, দস্তুর মতন বামুন ডেকে তোকে মন্ত্র করে আমি বিয়ে করেছি। আরে যাও যাও, কিসের বিয়ে কিসের মন্ত্র? আমার বাবা মা তখন বোঝেনি বলে তোমার সাথে জোর করে বিয়ে দিয়ে আমার জীবন যৌবনটা জ্বালিয়ে দিয়েছে। তাই তো আমি আজকের এই বিল্টু মস্তানের হাত ধরে এখান থেকে পালিয়ে গিয়ে আমার এই জীবন যৌবনে জ্বালাটা একেবারে জড়িয়ে নেব। আমার চাপা, তোরা তোরা আমার সামনে নোংরামি করে হাওয়া করে হাসছিস। দাঁড়া, সে মদ আমি খাওয়া ছেড়ে দিয়েছিলাম, সেই মদের বোতল গালে ঢেলে যে পিস্তলটা আমি বহুদিন ব্যবহার করিনি, সেই পিস্তলটা নিয়ে হারামি দুনিয়াকে আমি বুঝিয়ে দিতে চাই ওদের মতো শয়তান শয়তানদের কিভাবে আলো নিভিয়ে দিতে হয়। ওই শালা চোরের বাচ্চা গণেশ আবার মাল খেয়ে মালের নেশায় আবার পিস্তল নিয়ে আসবে না তো? আসবে তো কি হবে ওস্তাদ? অনেকদিন পর যখন মাল খাবে তখন দেখবে পিস্তল তুলে যে গুলি নেই। আমি অনেক আগে সেই গুলি বের করে নিয়েছি। কি বুদ্ধি মাইরি তোমার! আরে এইরকম মালের সঙ্গেই তো ফুর্তি করতে। শুধু ফুর্তি করলে হবে না, আমাকে বিয়ে করতে হবে। বিয়ে করতে আমার অসুবিধা নেই, কিন্তু কিন্তু তার আগে ওই 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 শালা চোরের বাচ্চা গণেশের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে ফেলতে হবে। আরে বাবা, চুকাবো। আজই আমি গঙ্গার ঘাটে গিয়ে এই শাখা সিঁদুর সব খুলে ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে কুমারী মেয়ে সাজবো। তারপর আমার সব কিছুর মালিক হবে শুধু তুমি। শোনা, আমাকে একটু ভালোবাসো না? চাপা, ওরে আমার চাপা, চলো আমরা মন্দিরে যাই। রেডি, 1 2 3 স্টার্ট। রুম ঝুম 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 রুম ঝুম 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 রুম ঝুম ঝুম পাতায় নুপুরো বাজায় যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম 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 রুম ঝুম ঝুম ওর রাতার ঘূর্ণি হাওয়ায় দোলে ওর রাতার ঘূর্ণি হাওয়ায় দোলে কুসুম ছড়ায় পথের বালুকায় কুসুম ছড়ায় পথের বালুকায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতায় নুপুরো বাজায় কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। কি হলো? তুমি থামলে কেন? তুমি এখানে বসে বসে লিপি দিদি নাচ দেখো, ওর গান শোনো, মন ভরে গান শোনো আর নাচ দেখো। আমি চললাম, টাটা বাই। দেখলে তো অভিজিৎ দা, তোমার ছাত্রীর শিক্ষার কত দৌড় সেটা তুমি দেখলে তো? অসভ্য মেয়ে, ওর মন বলে কিছু নেই।
অথচ ওই অসভ্য মেয়েটাকে সভ্য করে গড়ে তোলার দায়িত্ব দীপঙ্কর যেটা আমাদের দিয়েছেন। পারবে না অভিজিৎ দা, হাজার চেষ্টা করেও ওই অসভ্য মেয়েটাকে তুমি সভ্য করতে পারবে না। অত সহজে আমি হাল ছেড়ে দেবো না, চেষ্টা আমি করব। অভিজিৎ দা, তুমিও তো একদিন তোমার মামা মঙ্গলের সঙ্গে মিশে উচ্ছৃঙ্খল ছিলে, তুমিও তো সেই অসভ্যতার চরম শিখরে পৌঁছে গিয়েছিলে। সেই তুমি কি করে সভ্য ভদ্র হলে, কি করে নিজেকে পাল্টে ফেললে? আমি যে শুধু তোমার জন্য নিজেকে বদলে ফেলেছি। আমার জন্য? হ্যাঁ, আমি বুঝতে পারছিলাম যে তুমি আমার আধুনিকতাকে তুমি পছন্দ করো না, তাই তো তোমাকে আমি আমি নতুন করে ভালোবেসে তোমাকে কাছে পেতে চেয়েছি। হ্যাঁ, আমি আমার জীবনের পথ চেঞ্জ করেছি, কিন্তু আমার মনের মত তো আমি চেঞ্জ করিনি গো। তুমি? হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি গো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু আমি যে মনে টিকলিকে ভালোবেসে ফেলেছি। অভিজিৎ দা, এ হতে পারে না অভিজিৎ দা। পারে লিপি। আমার নাটকের চরিত্র খুকুমণি আজ যে টিকলি হয়ে আমার জীবনে এসেছে, আমি ওকে শিক্ষা দিয়ে ভালোবাসা দিয়ে খুকুমণি করে গড়ে তুলবো। তোমার ভাবনা কতখানি ভুল তুমি একদিন সেটা বুঝতে পারবে অভিজিৎ দা। কারণ ওই টিকলির মনটাই হচ্ছে একেবারে পাথর দিয়ে গড়া, আর সেটা শীঘ্রই তুমি বুঝতে পারবে। আর বুঝতে পারার পর তুমি আমার কাছেই ফিরে আসবে অভিজিৎ দা, আমার কাছেই তুমি ফিরে আসবে, আমার কাছেই ফিরে আসবে। লিপি যা বলে গেল সেটা কি ঠিক? সত্যি কি টিকলির অন্ধকার জীবনে শিক্ষার আলো জ্বালতে পারবো না? টিকলিকে মনে মনে ভালোবেসে যে স্বপ্ন আমি দেখেছি সেটা স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কোনোদিন পরিণত হবে না। লাটুকার বাবু একা একা কি ভাবছো? এসো, আমি খাতা নিয়ে এসেছি, তুমি আমাকে পড়াবে। এসো। ওই সেটা আমি সব ছিঁড়ে ফেলে দেবো। না না, কি হবে লেখাপড়া শিখে? তুমি তো একটা অসভ্য নির্লজ্জ পকেট মার মেয়ে। লাটুকার বাবু না, তোমাকে স্বর্গের ঠিকানা দেখালে তুমি নরকের দিকে চেয়ে থাকা তোমার স্বভাব। না, কোনো ভালো জিনিস তুমি শিখতে চাও না, ভালো কথা বলতে চাও না, তাই আজ আমি দীপঙ্কর যেটুকু বলবো তোমাকে যেন বস্তিতে ফিরিয়ে দিয়ে আসে। তুমি আমাকে বস্তিতে ফিরিয়ে নিয়ে যেতে বললো না কেন? ভালো তো হবে, বস্তিতে গিয়ে আবার বিল্টু মস্তানের সঙ্গে পকেট মারে কাজ করবে না। আমি বুঝতে পেরেছি অভিমান করে তুমি কথাগুলো বলছো, মন থেকে তুমি এই কথাগুলো বলছো না। আমি মন থেকে কি চাইছি না চাইছি সেটা তুমি বুঝবে কেমন করে? জানি। তোমার মন বলে কি কিছু আছে? হৃদয় বলে কি কিছু আছে? আছে। দাঁড়াও, তুমি যেও না। যদি বুকটা চিরে তোমাকে দেখাতে পারতাম তাহলে তুমি বুঝতে পারতে আমার এই বুকে কত যন্ত্রণা লুকিয়ে আছে। কিসের যন্ত্রণা? নিজেকে প্রকাশ করতে না পারার যন্ত্রণা। হ্যাঁ, আমি বস্তিতে থাকলেও, পকেট মারির কাজ করলেও আমার মনে মনে আমি এই পথ থেকে মুক্তি চাইতাম। ভাবতাম ভাগ্যের দোষে আজ এই অন্ধকারে আমি পড়ে আছি। তাই তো মনে মনে আমি অন্ধকার জীবন থেকে মুক্তি চাইতাম। লোকে রাতের অন্ধকারে আমি বস্তিতে ফিরে এসে বই পড়তাম। কেন তুমি এতদিন নিজেকে লুকিয়ে রেখেছিলে? কেন তুমি সব জেনেও না জানার ভান করে আমায় নিয়ে খেলা করছো? তুমি বুঝতে পারোনি আমি তোমাকে কতখানি ভালোবাসি। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমি কিছুতেই বাঁচতে পারবো না। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্যটা আঁধারায় ভরা রাতে, তুমি
চিরদিনের সাথী আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতে তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতে আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী পরিণত হবে না। এই মঙ্গল তোদের মনের আধার কাম পূর্ণ হতে দেবে না। তোদের ভালোবাসার বাসা আমি ভেঙে দেবো শয়তানি টিকলি। তোকে বাড়ি থেকে কিভাবে তাড়াতে হয় সে ব্যবস্থায় আমি খুব শিগগিরই করছি। তুই কি এখানে দাঁড়িয়ে টিভি সিরিয়ালের পার মুখস্থ করছিস? টিভি সিরিয়ালের পার নয় রে দিদি, আমি এই শয়তানি টিকলির কথা ভাবছি। টিকলি? হ্যাঁ, ওই চৈত্রহীনা মেয়েটা এ বাড়িতে প্রথম দিন আসার পর আমার গায়ে পিঠে প্রেম করতে এসেছিল। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ রে দিদি, আমার কাছে পাত্তা না পেয়ে লাস্টে ওই অভিজিৎকে ধরেছে। তার মানে ওই নোংরা মেয়েটা অভিজিতের সঙ্গে প্রেম করছে। প্রেম করাচ্ছি? শয়তানি মেয়ে, আমার হবু জামাইয়ের সঙ্গে ইয়ে করা তার ঘুচিয়ে দেব। কোন দিদি, যদি লিপির সঙ্গে অভিজিতের বিয়ে দিতে চাস, যদি সংসারের মঙ্গল চাস, তাহলে দেরি না করে ওই চৈত্রহীন নোংরা মেয়েটাকে এ বাড়ি থেকে তাড়িয়ে দে। নাহলে ওই চৈত্রহীন টিকলি কাউকেই রেহাই দেবে না। তোর ভাসুরের চৈত্র তো গেছেই, এবারে দেখবি ওই জামাই বাবুকে নিয়ে না টানাটানি করবে। আমি বেঁচে থাকতে তা কিছুতেই হতে দেব না। ওই শয়তানি মেয়েটাকে আজ আমি বাড়ি থেকে তাড়াবো। আমি এখনই এই মুহূর্তে লিপির বাবাকে গিয়ে ধরবো। আমি আবার কি করলাম? সেদিন তোমাকে আমি কত করে বোঝালাম যে ওই শয়তানি মেয়েটাকে তুমি বাড়ি থেকে দূর করে দাও, তা তুমি কি করলে? বারে আমি তো তার কথাই বলতে গিয়েছিলাম, কিন্তু দাদা যে জোরাত করে 7 দিন সময় চাইলো। 7 দিনের মধ্যে কদিন হলো? 4 দিন, এখনো 3 দিন হাতে বাকি আছে। তুমি কি মনে করেছো দাদা প্রমাণ দিতে না পারলে ওই মেয়েটাকে আমি এই বাড়িতে জায়গা দেবো? তা তুমি কি করবে? শোনো, কানে কানে বলি। আমি ভাবতে পারছি না আমার স্মাগলিং এজেন্ট আমার আলী সিঙ্গাপুর থেকে যে সোনার বিস্কুট কলকাতায় আনছে, এই খবরটা পুলিশ কি করে জানতে পারলো? সোয়ারের বাচ্চা আমার আলী আমার লাখো লাখো টাকা সোনার বিস্কুট পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশের টর্চার সহ্য করতে না পেরে যদি সব কথা বলে দেয় তাহলে তো আমি ধরা পড়ে যাব। না না, তার আগে ওকে আমি শেষ করে দেব। हेलो हेलो नासिम, हमें टेमो से बोल रहा हूँ। हाँ सुनो, तुम जल्दी अमल अली का पास जाओ, जाके उसको खत्म कर दो। नहीं नहीं, किंतु का कोई बात नहीं, ये काम तुम्हें जरूर करना होगा, मगर आसानी से।
সাবধান। আবার আলী, আমি তোমার ছুটি করিয়ে দিলাম। আপনি কমে থেকে কখন এলেন? अभी आया प्रदीप। বস, এদিকে যে একটা সর্বনাশ হয়ে গেছে বস। क्या हुआ प्रदीप? আপনি যেদিন বস বম্বে চলে গেলেন, সেদিনে আমি আর বিল্টু ওস্তাদ টিকলিকে তুলে আনতে বস্তিতে গিয়েছিলাম, কিন্তু পুলিশের তাড়া খেয়ে আমরা বস্তি থেকে পালাতে বাধ্য হই। আর সেই সুযোগে টিকলিও বস্তি ছেড়ে পালিয়ে গেছে। टिकली पलाए गए, मगर कहाँ गया वो लड़की? বস্তি থেকে পালিয়ে গিয়ে লুকিয়ে আছে ডিএসপি দীপঙ্কর চ্যাটার্জির বাড়িতে। क्या? বিল্টু মস্তান টিকলিকে ছেড়ে দিয়ে টিকলির বৌদিকে নিয়ে নতুন পকেট মারি দল খুলেছে। বেঈমান বিল্টু মস্তান, তোকে আমি জরুর দেখে নিবে। আমার সাথে বেईमानी করলে कोई आदमी जिंदा नहीं रहेगा। বিল্টু মস্তানের ব্যবস্থা আপনি পরে করবেন বস। আগে আমি যে লোকটিকে ধরে এনে গুম ঘরে আটকে রেখেছি, আগে ওই লোকটির ব্যবস্থা করুন। ও লোক কি পুলিশের ইনফর্মার আছে? পুলিশের ইনফর্মার কিনা সেটা আমি জানি না, সেটা আপনি পরীক্ষা করে দেখে নিন। গুম ঘর থেকে আমি লোকটিকে আপনার কাছে নিয়ে আসছি। ইনফর্মার? পুলিশের কোন ইনফর্মার আমাদের গতিবিধির উপরে লক্ষ্য রাখছে। ওই ইনফর্মারের কাছে পুলিশের কাছে খবর ছিল বলেই আমর আলীকে ধরে ফেলেছে। প্রদীপ লোকটাকে নিয়ে আসুক, তারপরে যদি জানতে পারি লোকটা পুলিশের চর, তাহলে আমর আলীর মতন ওকেও আমি ছুটি করিয়ে জমের বাড়ি যা রে বস, এই সেই লোক। আমি ভয় দেখিয়ে টর্চার করে এর পেটের খবর বার করে নি, আর দরকার হলে আমাকে ডাকবে, আমি ততক্ষণ বাইরে পাহারা দিই। আপনি কে তা আমি জানি না, তবু বলছি আমি অন্ধ। আমার নাম ভুবন ব্যানার্জি। আমি তোমাকে আগেই চিনতে পেরেছি ভুবন ব্যানার্জি। পরশুদিন বিকালে আমি ভিক্ষা করতে গঙ্গার ঘাটে গিয়েছিলাম, হঠাৎ শুনতে পেলাম কে যেন খুকুমণি খুকুমণি বলে ডাকছে। খুকুমণি আমার ভাগ্নি বাবু। 20 বছর আগে হীরাগদ নামে একটা খনি আমার বোন সুনন্দাকে খুন করে আমার খুকুমণিকে নিয়ে চুরি করে পালিয়ে গেল। পরশুদিন হঠাৎ খুকুমণিকে ডাকতে শুনে আমার মনে হলো আমার ভগ্নিপতি দীপঙ্কর বুঝি খুকুমণিকে খুঁজে পেয়েছে, তাই সে খুকুমণি বলে ডাকছে। ওই ডাক শুনে আমি দৌড়ে গেলাম, কিন্তু দীপঙ্কর খুকুমণি কাউকে খুঁজে পেলাম না। এমন সময় আপনার লোক ওই প্রদীপ আমাকে নিয়ে এসে গুম ঘরে ঢুকিয়ে দিল। আপনার মতো লোককে মিথ্যে কথা বলে আটকে রেখে প্রদীপ খুব অন্যায় করে। আপনি যখন বুঝতেই পেরেছেন তখন আমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন, আমাকে বাঁচান। মনে পড়ে 20 বছর আগের কথা?
সেই বিয়ের রাতের কথা, হ্যাঁ সেই রাতে পুলিশের হাতে তুলে দিয়েছিলি মনে পড়ে? চিনেছি, এবার আমি তোকে চিনতে পেরেছি। তুই সেই নারী পাচারকারী খুনি যখন বেরিয়েছি তোকে আমি আজ ছাড়বো না জানবার। তোর জীবনের কালো ইতিহাসের কথা চিৎকার করে সবাইকে জানিয়ে তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো। তোর অত্যাচারের বিজয়ের আমি দেব থামিয়ে। কথা বল না। সম্বোধন করেছি সেই হাত দুটো তোর আমি ভেঙে দেবো। এই যন্ত্রণা আমার সাথে বেইমানি করার বদলা যাও, ওকে জম ঘরে নিয়ে গিয়ে আটকে রাখো। তুমি আর বিচার করো। ওই ঘরে শুয়ে শুয়ে ভগবান নিজে এসে তোকে ভগবান ভগবান তোরটাকে ছাড়া দেবে না রে ভুবন ব্যানার্জি, কারণ ভগবানকে আমি ঘুষ দিয়ে কিনে নিয়েছি। ভগবান আমার কেনা গোলাম, আমি যা বলবো সেটাই ভগবান শুনবে, আমি যা করব সেটাই হবে ভগবানের বিচার। হাসি বন্ধ করে আমার কথাগুলো মন দিয়ে শুনুন। क्या बात है मंगल? শুয়োরের বাচ্চা দীপঙ্কর চ্যাটার্জি সবাইকে বলে বেড়াচ্ছে তিতলি নাকি তার হারিয়ে যাওয়া মেয়ে খুকুমণি। চোখ কি বাত? আর তিতলিকে খুকুমণি প্রমাণ করার জন্য সাক্ষী খুঁজে বেড়াচ্ছে। আর সেই সাক্ষী কে জানেন? তিতলির দাদা গণেশ। গণেশ? হ্যাঁ, আমার দাদা নির্মল দারোগা গণেশকে খুঁজছে। গণেশ যদি প্রমাণ করে দেয় ওই তিতলি খুকুমণি, তাহলে তাহলে সর্বনাশ হয়ে যাবে বস। দীপঙ্কর চ্যাটার্জির বিষয়ে সম্পত্তি, টাকা পয়সা সব কিছু আমার দিদির হাতছাড়া হয়ে যাবে। ও গণেশকে আমি দেখছি, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি ওই গণেশকে জড়ো উঠায় নিয়ে আসবে। বস আপনি যেমন বলবেন তেমনই হবে। তবে তার বিনিময়ে আমি তিতলিকে আপনার হাতে তুলে দেবো, এটা আমি কথা দিয়ে গেলাম। আমার একমাত্র ছেলে গণেশ যে বেঁচে আছে সেটা আমি জানতে পেরেছি। আমার আনন্দ রাখার জায়গা নেই। 30 বছর পর গণেশকে আবার খুঁজে পাবো, আবার বউ স্বামী, আমার ভেঙে যাওয়া সংসার আবার আমি করে তুলবো। তিল তিল করে যে সম্পদ আমি গড়ে তুলেছি, আবার একমাত্র
নির্মল ছেলে গণেশের হাতে তুলে দেব। তাই আমাকে যেভাবে হোক আজকে গণেশকে খুঁজে বার করতেই হবে। নির্মল, নির্মল আমার বড় সম্বন্ধী। নির্মল ঠিক কথাই বলে গেছে। নির্মল আজ আমার চোখ খুলে গেছে। ওই বাসন্তী আর মঙ্গলের প্ররোচনা করে আমার দেবতার মতো দাদাকে আমি ভুল বুঝে আমি অবিশ্বাসের কাঠ করে দাঁড় করিয়ে দিয়েছি। আমি কি করেছি? না না, বুঝতে যখন পেরেছি তখন আর কোনো সন্দেহ নয়, আর কোনো অবিশ্বাস নয়। আমি এক্ষুনি দাদার পায়ে ধরে গিয়ে বলবো, দাদা গো তুমি আমাকে শাস্তি দাও গো দাদা, সেই পুরানো দিনের মতো কঠিন, আমাকে কঠিন শাস্তি দাও দাদা, আমাকে কঠিন কঠিন শাস্তি দাও দাদা। কাকা কে? আমি। কে আমাকে আমার মায়াবী কণ্ঠে কাকা বলে ডাকলে? আমি। আমাকে আপনি চিনতে পারছেন না? চিনতে পেরেছি, চিনতে পেরেছি রে মা, কিন্তু ভাবতে পারছি না যে মেয়েটাকে আমার দাদা বস্তি থেকে এনে খুকুমণি বলে বাড়িতে আশ্রয় দিয়েছে, যে মেয়েটার চাল চলন সাজ পোশাক ভাব ভাষা সবই ছিল অশ্লীল, সেই মেয়েটাই দেবী প্রতিমার মতো কি করে হলো? তুই কি সেই টিকলি? কাকা আমি যে লজ্জায় ঘেন্নায় তোর দিকে ভালো করে চেয়ে দেখিনি রে মা। সত্যি সত্যি তুই আমাকে অবাক করে দিয়েছিস। কাকা আমি কিন্তু খুকুমণির মতো হবার চেষ্টা করছি। খুকুমণি? কাকা গো, কোনোদিন আমাকে আপনাদের কাছ থেকে তাড়িয়ে দেবেন না তো? না না রে খুকুমণি না, ও কথা বলে আর আমাকে লজ্জা দিস না। আমি এতদিন ভুল বুঝে ভুল করেছি, কিন্তু সঠিক বুঝে আর আমি ভুল করব না। আমি দাদার পায়ে ধরে পাপের প্রায়শ্চিত্ত করব। কাকা দূরে দাঁড়িয়ে কেন রে মা, আয় কাছে আয়। কাকা তোকে একবার ভালো করে দেখি। কুকুমণি, আমার মনে হচ্ছে আমার মেয়ে। ছি 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 ছি, এ আমি কি দেখছি? বাসন্তী, তোমাকে আমি পরে মজা দেখাচ্ছি, আগে ব্যবস্থা করব এই হারামজাদি। কাকিমা কাকিমা কিসের সুবাদে লোক, কিসের সুবাদে? তুই কি ভেবেছিস কায়দা করে আমার স্বামীর মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবি? এসব কি কথা বলছিস? এসব কথা কানে শুনে পা। বাসন্তী, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি মুখে যা আসছে তাই বলছো। ওই মেয়েটার চাল চলন সাজ পোশাক দেখে বুঝতে পারছো না ও আর টিকলি নয়, ও আমাদের খুকুমণি। খবরদার খবরদার, ওকে খুকুমণি বলবে না। ও খুকুমণি নয়, ও একটা জন্ম পরিচয়হীন জারদ। না না, ও কথা বলবেন না, ও কথা বলবেন না কাকিমা। খবরদার তুই কাঁদবি না। তোর চোখে জল দেখলে ওই লোকটা গলে যেতে পারে, কিন্তু আমি নয়। ওর বলছে হারামজাদি। বেরো বেরো আমার ঘর থেকে, বেরিয়ে যা। আমার যদি আমার ঘরে কোনোদিন আসিস তোকে আমি খুন করবো। দূর হয়ে যা। আমি আপনাদের ঘর থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন আপনাদের ঘরে আসবো না। শুধু যাবার সময় আপনাকে একটা কথা বলে যাই, আমি যদি আপনার মেয়ে লিপি হতাম, লিপির অবস্থা যদি আমার মতো হতো, 20 বছর পর লিপি যদি ফিরে এসে মা বলে আপনার মুখে ঝাঁপিয়ে পড়তো, তাহলে আপনি কি পারতেন আপনার মেয়ে লিপিকে আমার মতো গাছ ধাক্কা দিয়ে দূর করে দিতে? বলুন না কাকিমা, আপনি কি পারতেন? আপনি কি পারতেন? ছি ছি বাসন্তী, তুমি দেবীর মতন মেয়েটাকে কুকুরের মতো কেন তাড়িয়ে দিলে? বেশ করেছি, বেশ করেছি।
আছি। তুমি তো পুরুষ মানুষ, বাইরে বাইরে থাকো, বাড়ির ভেতরের খবর কিছু রাখো। ভেতরে খবর? এখানে এসো, কানে কানে বলি। না, আমি বিশ্বাস করতে পারছি না। মানুষের চরিত্র সম্বন্ধে আমার সব ধারণায় ভুলে যাচ্ছে। তোমার কথা যদি সত্যি হয়, ঘটনা যদি প্রমাণিত হয়, তাহলে শুভঙ্কর চ্যাটার্জি সেদিন মানুষ থাকবে না। ভয়ঙ্কর ভয় মূর্তি ধারণ করে ওই চরিত্রহীন অমরেশ্বর ঝাঁপিয়ে পড়ে ওর বুক দিয়ে হৃৎপিণ্ডটা উপড়ে নিয়ে আমি পৈশাচিক হাসিতে পেটে পড়বো। আমি না পরমাণু বোমা তৈরি করে ফেলেছি পৃথিবীকে ধ্বংস করার জন্য। এই পরমাণুগুলি নিয়ে আমি না ওই মহাকাশে চলে যাব। ওখান থেকে বোমা ফেলবো পৃথিবীর বুকে। ভয়ঙ্কর শব্দে বোমা বাস করবে। সেই বিস্ফোরণে পৃথিবীর জীবজন্তু, গাছপালা, মানুষ সব পুড়ে ছাই। মাটি ফেটে হুড়ুর করে উঠে আসবে জল। সেই জলে পৃথিবী আবার ভেসে যাবে। কোটি কোটি বছর পর পৃথিবীতে আবার পানির আবির্ভাব হবে। কালের বিবর্তনে সেই পানি থেকে মানুষ সৃষ্টি হবে। সে মানুষ হবে খাঁটি নির্ভেজাল মানুষ, যারা পৃথিবীর সভ্যতাকে ভালোবাসবে, যারা পৃথিবীর ধ্বংসের খেলা নেতায় বেঁধে উঠবে না। আমি সেই শুভ দিনের অপেক্ষায় রইলাম। আমার রকেট এসে গেছে। আমি পৃথিবীর মাটি ছেড়ে ওই মহাকাশে চলে যাই। গুড বাই, গুড ইভিনিং, গুড বাই, গুড বাই। ওই নিকুচি করেছে শালা ওই টিম্ব সিং এর। ও শালাকে আমি আর কেয়ার করি না। কেন কেয়ার করব? ওই শালা টিম্ব সিং এর নাকের ডগায় আমি করে দিয়ে চাপাকে বিয়ে করেছি। চাপাই এখন আমার দলের নয়া পকেট মার। দলের মুখ্য রানী হয়ে গোছা গোছা টাকা নিয়ে আসছে, আর আমি সেই টাকায় মনের সুখে মাল খাচ্ছি। ও বাবা, মাল খেয়ে কি ফুর্তি! ফুর্তি তো হবে চাপা। এই এক হাতে আমার এই মাল, আর অন্য হাতে তোমার মতো মাল। এই দুটো মালের নেশায় আমি যে পরমাল হয়ে গেছি। ভালোবেসে বেশি বাসো ভালো, নইলে বেশো না। ভালোবেসে বেশি বাসো ভালো, নইলে বেশো না। নইলে বেশো না গো সখা, নইলে বেশো না গো সখা, নইলে বেশো না। ভালোবেসে বেশি বাসো ভালো, নইলে বেশো না। ভালোবেসে বেশি বাসো ভালো, নইলে বেশো না, নইলে বেশো না, নইলে বেশো না। বাহ বাহ চাপা, চালিয়ে যাও। এই তোমার গান শুনতে শুনতে না আমি একটু ঘুমিয়ে। কালি ঘুম আর ঘুম। এদিকে তুমি মাছ খেয়ে এসে রোজ রাতে এই কনসার মতো চিৎপটা হয়ে ঘুমাচ্ছ আর নাক ডাকছ। আর এদিকে আমি যে তোমার পাশে শুয়ে আছি সেদিকে তোমার খেয়ালই নেই। কি করে খেয়াল থাকবে যাবো? এখন যে বিল্টু মাস্টারের শরীরে শীতের হেয়াল লাগে, তাই বুঝি ভোরবেলা শিয়াল ডাকলেই তোমার ঘুম ভেঙে যায়? আমার সেই হারাম জাতি টিকলির কথা যখন মনে পড়ে যায়, তখন সে তোমার আমার মাঝখান থেকে
দেয়াল উঠে যায়। আবে সালা বিল্টু মস্তান, ওই টিকলি ছুরির নাম আমার সামনে করেছে তো একেবারে ওই টিকলি ছুরিকে ফেলে ওর বুকে না চাকু বসে ফলা ফলা করে দেবো, ফলা ফলা। এই চাপা চাপা, চুপ চুপ, একটা লোক আসছে। তুমি তুমি মাইরি ওই তাড়াতাড়ি রাতটা একটু সামনে নিয়ে ওই লোকটার পকেট মারার জন্য রেডি হয় না। আর আমি আমি ততক্ষণে আর এক বোতল মাল কিনে নিয়ে আসি। মাল আজ যে দুদিন আমার কিছু খাওয়া হয়নি, দয়া করে আমাকে একটু ভিক্ষা দেবেন। তোমাকে দেওয়ার মতো আমার কাছে খুচরো পয়সা নেই। সামনে ফিরে একবার তাকিয়ে দেখুন, আমি কিন্তু ভিখারি ছিলাম না। আমার বউটা আমাকে ছেড়ে একটা গুন্ডার সাথে পালিয়ে গিয়ে আমাকে ভিখারি করে দিয়েছে। নিশ্চয়ই তোমারও কোনো দোষ ছিল। ছিল, আমার অনেক দোষ ছিল। সব দোষ কাটিয়ে আমি যখন ভালো হয়ে গেলাম, তখন আমার বউ আমার উপরে রাগ করে সে চলে গেল। যদি সে ভুল বুঝতে পারে আমার কাছে ফিরে আসে, তার অপেক্ষায় আজও আমি বসে আছি। তুমি? আমার বউ আমাকে ভুলে গেলেও আমি তাকে ভুলতে পারিনি। তার কথা ভাবলে আমার চোখ দিয়ে জল পড়ে। তার জন্য কেঁদে কেঁদে আমার চোখের দৃষ্টি অনেক কমে গেছে। তাই তাই চেনা মানুষকে আমি চিনতে পারি না। আরে এই নাও, আমি তোমাকে 100 টাকা দিচ্ছি। এইটা টাকাটা নিয়ে কদিন তুমি একটু পেট ভরে খেও। আপনি মানুষ নয় মেম সাহেব, আমি স্বর্গের দেবী, স্বর্গের দেবী। ভগবান, তুমি আমাকে কি দেখালে? তুই শালা আমার বউ হয়ে ওই শালা চোরের বাচ্চা গণেশকে টাকা দিলি কেন? আধখানা মন তুই আমাকে দিবি, আর আধখানা মন দিবি তোর ওই পুরনো ভাতারকে। আমি বরদাস্ত করব না। তুমি কি বলছো? আজ থেকে তোর সঙ্গে কোনো আমার থাকবে না। আজ থেকে তোর সঙ্গে সব সম্পর্ক আমি চুকিয়ে দিলাম। আমি তোমার পায়ে ধরে বলছি, আমার ভুল হয়ে গেছে, আর ভুল হবে না, আর কখনো ভুল হবে না। ভগবান, আমার কি হলো? আমার যে কুলে গেল। আমি এখন কি করব? কোথায় যাব? ভগবান কেন বলবে না শালি? আমি বলছি শোন, আজ থেকে তুই ওই গণিকালয়ের গলিতে লম্প ছেলে দাঁড়িয়ে থাকবি। না রে বিল্টু মস্তান, না, আমি ওই গণিকালয়ে লম্প ছেলেও দাঁড়াবো না। আমার এই কুকুরের চাওয়া দেহটা নিয়ে আমি আমার স্বামীর কাছেও ফিরে যাব না। আমার এই নোংরা অপবিত্র দেহটা নিয়ে আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে মরব। কথা শোন, কথা শোন। আমার চাপা কোথায় গেল? আমার চাপা, তোর চাপা ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। না না, এ হতে পারে না। হ্যাঁ শালা গণেশ, তোর বউ চাপাকে ওই গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়তে এ শালা বিল্টু মস্তান নিজের চোখে দেখেছে। বিল্টু মস্তান, হ্যাঁ, তোর জন্য আমার চাপা আত্মহত্যা করেছে। তাই তাই তোর উপর ঝাঁপিয়ে পড়ে আমি শেষ করে দেবো। সুরের বাচ্চা তোর খেলাতে
হাতে তুলে দিবে বলে ওয়াদা করেছিস, তোকে আমি জিন্দা ছাড়বো না। আমাকে মারবেন না বস, আমাকে মারবেন না, আমার কোনো দোষ নেই। সব দোষ এই শালা, এই শালাই টিকলি দাঁড়া বস, এই শালাই টিকলিকে পুলিশ বাবুর বাড়িতে রেখে এসেছে। এর নাম গণেশ। গণেশ ওস্তাদ গণেশকে দেখছে, এই সুযোগে শালা আমি কেটে পড়ি। পেয়েছি 20 বছর পর আমার গণেশকে আমি খুঁজে পেয়েছি। গণেশ, গণেশ ওঠ বাবা ওঠ, চোখ খোল বাবা, চোখ খোল, দেখ কে এসেছে। আমি তোর বাবা রে। বাবা, তুমি আমার বাবা। তোর বাবা হীরক দাস পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য পাঞ্জাবি টিম্বু সিং সেজে 20 বছর ধরে তোদের খুঁজে বেরিয়েছে। বাবা 20 বছর, এবার তোকে যখন খুঁজে পেলাম, চল বাবা, তুই আমাকে তোর মায়ের কাছে নিয়ে চল। আমি সাবিত্রীকে বলবো, সাবিত্রী 20 বছর পর আবার আমি তোমার কাছে ফিরে এসেছি। সব শেষ হয়ে গেছে বাবা। তার মানে মা 10 বছর আগে মারা গেছে। হতে পারে না। দীপঙ্কর চ্যাটার্জির জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, ছারখার হয়ে গেছে সংসার। আমার জীবন থাকতে আমি দীপঙ্কর চ্যাটার্জিকে ক্ষমা করব না। সুখে আমি ওকে থাকতে দেব না, যেমন করি হোক টিকলিকে আমি আবার ছিনিয়ে নেবই। পারবে না বাবা, পারবে না। আমার বোনের মতো টিকলিকে তুমি ক্ষতি করতে পারবে না। কি বললি? আমার চির শত্রু দীপঙ্কর চ্যাটার্জি তোর বোনের মতো? হ্যাঁ বাবা, রক্তের সম্পর্ক না থাকলেও টিকলিকে আমি মায়ের পেটের বোনের মতন ভালোবাসি। তাই আমি তোমাকে হাত জোর করে বলছি, দুঃখের সাগরে যে মেয়েটা ভাসতে ভাসতে সাদর কেটে সুখের পারে উঠেছে, তাকে তুমি দুঃখের সাগরে ভাসতে দিও না বাবা। তুই আমার একমাত্র ছেলে, তুই যখন বলছিস আমি তোর কথাই শুনবো। আমার সারা জীবনে যা উপার্জন আছে তোর হাতে তুলে দিয়ে আমি যন্ত্রণা থেকে মুক্তি চাই, পেতে চাই। মানে চল বাবা, চল আমার সঙ্গে চল, উঠে দাঁড়া। আমি উঠে দাঁড়াতে পারছি না বাবা, বিন্দু মুস্তানের মার খেয়ে আমার গায়ের শক্তি নেই বাবা। ঠিক আছে, তুই এখানে বসে থাক, আমি ট্যাক্সি ডেকে নিয়ে আসছি। ট্যাক্সি, আমার বাবা পাপী, সারা জীবন পাপ করেছেন। বাবার রোজগারের পয়সা সমস্ত পাপের পয়সা। তাই বাবার পয়সার মালিক হতে আমি চাই না। বাবার প্রায়শ্চিত্ত করার জন্য আমার এখানে পালাতেই হবে। না না, আমি পালাই, না আমি পালাই, পালাই।
বোধহয় শেষ পর্যন্ত পাগল হয়ে যাবো নির্মল। না না দিবাঙ্কর দা, আপনি ওসব কথা একদম ভাববেন না। আপনি নিজেকে শক্ত হওয়ার চেষ্টা করুন। কিন্তু কি করে নিজেকে শক্তি রাখবো বলতে পারো নির্মল? টিকলি যে আমার মেয়ে খুকুমণি সেটা প্রমাণ করার জন্য শুভঙ্কর আর বাসন্তী বৌমার কাছে আমি জোর হাত করে 7 দিনের সময় ভিক্ষা চেয়েছিলাম। অথচ আজকের রাতের মধ্যে সে প্রমাণ দিতে না পারলে ওরা আমার খুকুমণিকে তো স্বীকার করবেই না, হয়তো বাড়ি থেকে তাড়িয়ে দেবে। না না, টিকলিকে তাড়িয়ে দিতে চাইলো, আপনি তাড়িয়ে দিতে দেবেন না। কিন্তু কোন যুক্তিতে আমি টিকলিকে খুকুমণি বলে ধরে রাখবো বলতে পারো নির্মল? কিন্তু এখনো সময় আছে, তুমি যাও, তোমার সর্বশক্তি প্রয়োগ করে তুমি যাই হোক করে হোক গণেশকে খুঁজে নিয়ে এসো। আমার বিশ্বাস তুমি গণেশকে খুঁজে আনতে পারবে নির্মল, গণেশকে খুঁজে আনতে পারবো। পারতে আমাকে হবেই দিবাঙ্কর দা। আপনি যেমন আমাকে পুলিশের চাকরি দিয়ে আমার বেকার জীবনে অন্ধকারে আলো দেখিয়েছেন, আমিও তেমন আমার এই বেকার জীবনটাকে আপনার সেবায় উৎসর্গ করে দিয়ে আমি তোমাকে খুন করে দেবো, খুন করে দেবো। হ্যাঁ, তুমি যদি গণেশকে নিয়ে এসে ওই টিকলিকে প্রমাণ করার চেষ্টা করো যে ও খুকুমণি, তবে আমি খুন করে দেবো, খুন করে দেবো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। ওই শয়তান টিকলির জন্য আমার মনের মানুষ অভিজিৎকেও কেড়ে নিয়েছে। আমি তার মানে ওই শয়তান ওর যৌবনের মতো দিয়ে আমার অভিজিৎকে ও কেড়ে নিয়েছে। আমি ওকে সুখে থাকতে দেবো না, তাই ওর মন থেকে আমি আমার অভিজিৎকে আমি কেড়ে নিয়েই ওকে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। তুই কি জোর করে অভিজিতের ভালোবাসা কেড়ে নিবি? হ্যাঁ, কেড়ে নেবো, জোর করেই কেড়ে নেব। যখন চেয়ে আমি পাইনি তখন আমি জোর করেই ওকে আমি কেড়ে নেব। ভালোবাসা গাছের ফল নয় লিপি, যে ইচ্ছা করলেই গাছ থেকে টুক করে ছিঁড়ে নিবি। বড় মামা, তাই যদি ভালোবাসা পেতে চাস, নিজেকে ভালোবাসার পাত্রী গড়ে তোলার জন্য তপস্যা কর। বড় মামা, তপস্যা। বড় মামা, বড় মামা যে কথাগুলো বলে গেল সেই কথাগুলো কি সত্যি? আমি কি ওই অভিজিৎকে ভালোবেসে নিজের জীবনে ফিরিয়ে আনতে গিয়ে আমি কি কোনো ভুল করছি? হ্যাঁ, আমি ভুল করেছি। আমার ছোট মামার কথা শুনে, আমার মায়ের কথা শুনে আমি স্বার্থপরের মতন এই ভালোবাসার অভিজিৎকে পেতে চেয়েছিলাম। তাই তাই আমার এই স্বার্থপরতাকে দূর করে আমি নিজেকে বদলে ফেলবো। আমি আমার ভুলের পথটাকে আমি ভালোভাবে পথ তৈরি করব। বড় বাবা আমার চোখ খুলে দিয়েছে, তাই আমি জীবন থেকে সব ভুল ত্যাগ করে আবার আমি নিজেকে বদলে নেব। কি হয়েছে টিকলি? অভিজিৎ দা, একটু আগে আমি শুভঙ্কর কাকুর ঘরে গিয়েছিলাম। শুভঙ্কর কাকু আমাকে খুকুমণি মনে করে আমাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু বাসন্তী কাকিমা এসে শুভঙ্কর কাকুর সঙ্গে আমাকে জড়িয়ে কত নোংরা কথা বলল। ছি, বাসন্তী কাকিমা এত নিচে নেমে গেছে? আমি আর এখানে থাকবো না। কেন থাকবে না? কি পরিচয় থাকবো বলতে পারো? দীপঙ্কর জেঠুর মেয়ে খুকুমণির পরিচয় নিয়ে থাকবে। কিন্তু আমি যে খুকুমণি সেটা তো এখনো পর্যন্ত প্রমাণ হয়নি। উনি তোমাকে খুকুমণি বলে পরিচয় দিতে না পারলো, আমি তোমাকে আমার ভাবি স্ত্রী হিসেবে পরিচয় দেবো। তুমি আমাকে এতখানি ভালোবাসো অভিজিৎ দা। চাঁদ যেমন আকাশকে ভালোবাসে, ফুল যেমন বাতাসকে ভালোবাসে, আমিও তেমনি তোমায় ভালোবাসি। আমি তোমায় ছাড়া আর কাউকে আমার জীবন সঙ্গিনী হিসেবে ভাবতে পারবো না। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না।
আমি আর ধৈর্য ধরতে পারছি না। নির্মল অভিজিৎ দুজনকে পাঠিয়েছি গণেশের সন্ধানে, কিন্তু কিন্তু ওরা এখনো ফিরছে না কেন আমি বুঝতে পারছি না। বাবা বাবা বলে এখন ডাকিস না রে মা। কেন ডাকবো না? তুমি কি আমার বাবা নও? ওরে মা, আমি তোর বাবা, তুই আমার মেয়ে, এটা আমি যেমন করেই হোক প্রমাণ করব। তুই তুই কিছু চিন্তা করিস না মা, সব চিন্তা আমার উপরে ছেড়ে দিয়ে তুই নিশ্চিন্তে থাক রে মা, নিশ্চিন্তে থাক। তুমি যখন বলছো তখন আমি নিশ্চিন্ত হলাম। দুশ্চিন্তায় 3 দিন ভালো করে ঘুমোতে পারিনি, আমার দু চোখে ঘুম জড়িয়ে আসছে। আমি একটু এখানে শোবো, তুমি আমার মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেবে বাবা? হ্যাঁ হ্যাঁ রে মা। আমি তাহলে এখানে একটু শুই। এই তো আমি তোর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। যখন তুই ছোট ছিলিস তখন প্রতিদিন থানা থেকে ফিরে এইরকম ভাবে তোর মাথায় হাত বুলিয়ে আমি ঘুম পাড়িয়ে দিতাম। এতটা বড় হয়েছিস, তবু তবু স্বভাবটা সেই একই রকম রয়েছে। খুকুমণি, খুকুমণি তো ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে থাক খুকুমণি, তুই তুই নিশ্চিন্তে ঘুমিয়ে থাক। আমি ততক্ষণ থানা থেকে একটা ফোন করে আসি। মঙ্গল, ওই দেখ আমার শয়তান ভাসুর ওই হারামজাদিকে ঘুম পাড়িয়ে রেখে থানার দিকে গেল। জামাইবাবু কি তাস খেলে ফেরেনি? আরে না, তার ফিরতে দেরি আছে। নির্মল অভিজিৎ কেউ বাড়িতে নেই, এই সুবর্ণ সুযোগ, তুই ওদের ডাক। তুই দাঁড়া দিদি, আমি দৌড়ে ওদের ডেকে নিয়ে আসি। হ্যাঁ, আমার বাড়া ভাতে ছাই দিতে আসার কি পরিণাম, এইবার তোকে আমি বুঝিয়ে দেবো রে শয়তানি টিকলি। কোথায় সেই শয়তানি? এই তো অকাতরে ঘুমোচ্ছে। স্বপ্ন দেখছে। বেন্টু, প্রদীপ, তোমরা সব রেডি তো ভাই? আমরা ওই টিকলিকে কিম্বর সিং এর গাড়িতে তুলে দিলেই কাজ শেষ। দেরি করো না, যা করো তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। টিকলি, এই টিকলি, এই টিকলি ও এত সহজে যে পাপটাকে বিদায় করতে পারবো আমি স্বপ্নে ভাবতেও পারিনি। যাই, আনন্দের খবরটা আমি লিপিকে গিয়ে দিয়ে আসি। লিপি, লিপি, কি হয়েছে মা? ওরে, আমি না তোর পথের কাটা সরিয়ে দিয়েছি। তার মানে? আরে মঙ্গল, দুটো গুন্ডা নিয়ে এসেছিল, ওরা নাকি টিম বোসিং এর লোক, ওদের হাতে আমি টিকলিকে তুলে দিয়েছি। মা, তুমি ভুল করেছো মা। ভুল করেছি? হ্যাঁ মা, তুমি শুধু ভুল করনি, ভুল আমিও করেছি মা। অভিজিৎটাকে ভালোবেসে আমি ভুল করেছিলাম। ওকে স্বামী রূপে পেতে চেয়ে আমি ভুল করেছি মা, আমি ভুল করেছি। তুই কিচ্ছু ভুল করিসনি, ওই শয়তানিটাকে আমি সরিয়ে দিয়েছি তোর রাস্তা থেকে। এইবার তোকে আমি অভিজিতের সঙ্গে বিয়ে দেব। না মা, না। ভুল করে গাছ থেকে ফুল ছিঁড়ে নিলে ফুল কিন্তু ফোটানো যায় না মা। তেমনি তেমনি জোর করে ভালোবাসা পেতে চাইলে শুধু শরীর পাওয়া যায়, মন পাওয়া যায় না। হ্যাঁ মা, তোমার ভুলের জন্য যে ক্ষতিটা টিকলিদির হয়েছে সেটা তো আমার জন্যই হয়েছে। বলো, আমার জন্যই তার সর্বনাশ হয়েছে। তাই তাই সেই ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আমি টিকলিদিকে খুঁজে আনতে যাচ্ছি মা, আমি খুঁজে আনতে যাচ্ছি মা। লিপি, লিপি শোন, যাস না, যাস না, লিপি কথা শোন। লিপি, লিপি আমার কোনো কথা শুনলো না, বাড়ি ছেড়ে চলে গেল। কি হবে? বাসন্তী বৌমা, আমরা টিকলি গণেশকে খুঁজে পেয়েছি। ওই তো ওরা গণেশকে নিয়ে ফিরে আসছে। এখন কি করবো? কথা যদি জানাজানি হয়ে যায় আমি কি করবো? প্রমাণ হবে, টিকলি যে খুকুমণি সেটা আজ প্রমাণ হয়ে যাবে। বাসন্তী বৌমা, শুভঙ্কর কোথায়? ওকে ডাকো।
তোমরা দুজনে গণেশের কথাগুলো মন দিয়ে শোনো। আপনি দাঁড়ান, আমি এখনই আপনার ভাইকে ডেকে আনছি। ডাকতে যেতে হবে না, আমি এসে গেছি। বলো বলো গণেশ, টিকলির সম্বন্ধে যা জানো সব বলো। 20 বছর পর আমার বাবার সাথে দেখা হয়েছিল। তোমার বাবা? টিম্বো সিং ছদ্মবেশে লুকিয়ে থাকা হীরক দাসী হচ্ছে আমার বাবা। টিম্বো সিং? আমার বাবা আমাকে নিজে বলেছে টিকলির আসল নাম হচ্ছে খুকুমণি। টিকলির আসল নাম খুকুমণি? আর খুকুমণি হচ্ছে দীপঙ্কর বাবুর মেয়ে। দাদা দাদা, আমি ভুল বুঝে তোমাকে অনেক আঘাত দিয়েছি দাদা। তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি, খুকুমণির উপরে অনেক অত্যাচার করেছি দাদা। তুমি আমাকে শাস্তি দাও দাদা, তুমি আমাকে শাস্তি দাও দাদা, তুমি আমাকে দেবো দেবো, তোকে আমি শাস্তি দেব। তোকে আমি এমন করে বুকে জড়িয়ে ধরে শাস্তি দেব। কি হলো বাসন্তী বৌমা, তুমি এমন চুপচাপ কেন? আরে বাবা, আমার খুকুমণিকে ফিরে পাওয়ার আনন্দে তোমাদের সব অপরাধ আমি ক্ষমা করে দিয়েছি। হাসো হাসো, তোমরাও আমার মতো প্রাণ খুলে হাসো। দীপঙ্কর জেঠু, আপনার সঙ্গে গণেশকে পাঠিয়ে দিয়ে আমি আর নির্মলদা থানা থেকে বেরোতে যাচ্ছি, এমন সময় লিপি গিয়ে খবর দিল। কি খবর দিল? মঙ্গল খুকুমণিকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে টিম্বো সিং এর হাতে তুলে দিয়েছে। ভগবান, এ কি হলো? বাসন্তী কাকিমা, আপনি কেন এই কাজ করলেন? বাসন্তী কি করেছে? ওই বাসন্তী কাকিমাই খুকুমণিকে ওদের হাতে তুলে দিয়েছে। আমি অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তোকে আমি গলা টিপে শেষ করে দেবো। ছেড়ে দিন, এখন এসব করার সময় নয়। এখন আমাদের খুকুমণিকে উদ্ধার করতে যেতে হবে। দাদা, খুকুমণি কোথায়? জেঠুমণি, জেঠুমণি আপনি শান্ত। হ্যাঁ খুকুমণি, আমার কথাগুলো শুনুন। হ্যাঁ বলো। মঙ্গল, প্রদীপ আর বিল্টু মোস্তানকে নির্মলদা অ্যারেস্ট করে খুকুমণিকে উদ্ধার করতে ছুটে গিয়েছে ওই টিম্বো সিং এর থেকে। এই দেরি না করে আমার সঙ্গে চলুন। হ্যাঁ চলো চলো অভিজিৎ, খুকুমণি। পুলিশের চোখে ধুলো দেবো বলে এতদিন টিম্বো সিং এর ছদ্মবেশ ছেড়ে আমি হীরক দাস হয়ে গেছি। আমার খুকুমণিকে উদ্ধার করতে পারবে না দীপঙ্কর চ্যাটার্জি, কারণ আজ ভোরেই মোটা টাকার বিনিময় আলমে পাচার করে দেব। আজ রাতে সুন্দরী খুকুমণির শরীরের বাগান আমি তছ নছ করে দেব। সুন্দরী খুকুমণির শরীরের মধু আমি লুট করে নেব। খুকুমণি? খুকুমণি নয়, আমি টিকলি। কিন্তু কোনো কিন্তু নয় গো, কোনো কিন্তু নয়। ওই শোয়ের বাচ্চা দীপঙ্কর চ্যাটার্জি আমাকে জোর করে খুকুমণি সাজিয়ে রাখতে চাইলে কি হবে? আমি ঠিক তার কাছ থেকে পালিয়ে এসেছি। কি বলছো টিকলি? ঠিকই তো। এসো আমার কাছে, এসো। আমার শরীরে যা সম্পদ আছে সব সব শুধু তোমার। এসো, আমার সব সম্পদ আমি তোমাকে উজাড় করে দেব। এসো এসো এসো। La 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 la.
এই শরীরের আলমারিটা ভালো করে সাজিয়ে দেব, ভালো করে সাজিয়ে দেব। এই শরীরের আলমারিটা ভালো করে সাজিয়ে দেব, ভালো করে সাজিয়ে দেব। I love you স্বরলিপিটা এর পিয়ানোয় বাজিয়ে দেব। I love you স্বরলিপিটা এর পিয়ানোয় বাজিয়ে দেব, ভালো করে সাজিয়ে দেব, ভালো করে সাজিয়ে দেব। এই শরীরের আলমারিটা ভালো করে সাজিয়ে দেব, ভালো করে সাজিয়ে দেব। I love you স্বরলিপিটা এর পিয়ানোয় বাজিয়ে দেব। I love you স্বরলিপিটা এর ভালো করে শালা সরে বাচ্চা, এই পকেট মারের মেয়ের মিত্রি তোর যৌবনের লোভ দেখিয়ে তোকে কুকুরের মতো আর কাছে টেনে নিয়ে এসে কুকুরের মতো তোকে গুলি করে মারবো। মারছাড়ার কুকুরের মতো তুই গুলি করে মার। আমার হাতে এই পকেট মারের মেয়ে টিকলি তার যৌবনের লোভ দেখে কুকুরের মতো তোকে কাছে টেনে নিয়ে এসে কুকুরের মতো গুলি করে মারবো। তোরা শাস্তি, তুই মর জানোয়ার, তুই মর। 1 2 3 4 5 তোকে মারবো, তোকে মারবো, তোকে আমি সারা জীবনের মতো মেরে শেষ করে দেবো। মৃত্যুর জন্য প্রহর কর, মৃত্যুর জন্য প্রহর কর, মৃত্যুর জন্য তুই প্রহর কর। আসামি হীরক দাস, পুলিশ তোমার ঘাঁটি ঘিরে ফেলেছে। যদি পানে বাঁচতে যাও ঘাঁটি থেকে বেরিয়ে এসে আত্মসমর্পণ করো। আমি পালাবো, গুপ্ত ঘাটির গুপ্ত পথ দিয়ে আমি পালাবো। কোথায় পালিয়ে যাব? এইবার কোথায় যাবি রে শয়তানি? আমাকে যে গুলিটা মেরে দিলি সেটা লক্ষ্য বের করেছে। তাই তোকে আমি জানোয়ার হীরক দাস, আমাকে চিনতে পারছিস? কে আপনি? আমি সেই সঞ্জয়, 20 বছর ধরে তোকে পাগল ছেলে খুঁজে বেড়াচ্ছি। আজ তোকে ধরে ফেলেছি। সেদিন জেল থেকে পালিয়ে গেল, আজ আর আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবি না। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করুন। ক্ষমা? তোর মতো জানোয়ারকে আমি যমরাজের কাছে জমা করে দেব। জমা? সঞ্জয় বাবু, আপনি নিজে হাতে তুলে নেবেন না। আইন আইন আমি সাথ করে হাতে তুলে নিইনি। প্রশাসনের কাছে অপরাধের বিচার ব্যবস্থা চেয়ে না পেয়ে আজ আমার মতো অনেক মানুষ অপরাধের বিচার ব্যবস্থা নিজের হাতে তুলে নিয়েছে। আমাকে বাঁচান নির্মল বাবু। নির্মল বাবু কেন? তোর এমএলএ বাবা, তোর এমপি বাবা, এমনকি তোর মন্ত্রী বাবা এলো, আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। মাননীয় দর্শক মন্ডলী, এই খুনি দেশদ্রোহী শয়তানটাকে আমি কি শাস্তি দেব আপনারাই বলুন। কি বললেন? মৃত্যুদণ্ড দেব? ঠিক আছে, আপনাদের রায় মেনে নিয়ে আমি ওকে মৃত্যুদণ্ডই দিলাম। প্রতিশোধ। কি হলো? গুলির আওয়াজ হলো কেন? এ কি? স্যার,
হীরক দাসকে গুলি করে আমি সেদিনের অপরাধের বদলা নিলাম, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি অপরাধ করেছো। তার আইনের রক্ষক এই দীপঙ্কর চ্যাটার্জি তোমাকে শাস্তি দেবে। নির্মল, ইয়েস স্যার। অ্যারেস্ট হিম। স্যার, আইনের রক্ষক হয়ে দেশের সেবা তো অনেক করেছেন, এবার একটু নিজের কথা ভাবুন, আপনার খুকুমনির কথা ভাবুন। খুকুমনি? আমার খুকুমনি কোথায়? বাবা, বাবা, সুনন্দা, সুনন্দা তুমি স্বর্গ থেকে দেখো, আমাদের আমাদের চিরশত্রু হীরক দাস আর বেঁচে নেই। আমাদের আমাদের খুকুমনি ফিরে এসেছে। জীবন গাড়ি ফেরিওয়ালা ফেরি করা শূন্য ডালা আজ পূর্ণ হয়ে গেছে। শুধু তুমি রয়ে গেছো দূরে, বহু দূরে। সুনন্দা, তুমি কি আমার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ না? সুনন্দা আমায় ডাকছে। তুমি তুমি দাঁড়াও সুনন্দা, আমি তোমার কাছে যাব। অভিজিৎ, আমি আমার কুকুমারির দায়িত্ব আমি তোমায় দিলাম। দাদা, তোমার কি হয়েছে দাদা? তুমি এমন করছো কেন দাদা? আমার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে রে শুভঙ্কর, আমি বোধহয় বাঁচবো না। না দাদা, না, তোমাকে আমি মরতে দেবো না দাদা। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাবো দাদা। সময় নেই, জীবন গাড়ির হাতে আর সময় নেই। জীবন গাড়ি স্টেশনে এসে গেছে, এবার আমায় নেমে যেতেই হবে। দাদা, দাদা, লিপি, যাবার বেলায় তোকে একটু ভালো করে দেখে যাই। দাদা, আমার বিষয় আশা সব আমি লিপির নামে লিখে দিয়েছি। তুই লিপির বিয়ে দিয়ে আমার অসমাপ্ত কাজ শেষ করে। তোদের কয়েক পেকে স্নেহ মায়া সাজিয়ে ডালা মরণ পথে গিয়ে চলে জীবন গাড়ি ফেরিওয়ালা। কর্তব্যের কয়েক প্যাকে স্নেহ মায়া সাজিয়ে ডালা মরণ পথে